করেনি, ওরকম অনেক কাণ্ড করছে, কিন্তু মেনে নিয়েছে উভয় উভয়ের, যা কিছু হয়েছে মেনে নিতে সবাই। স্বামী স্ত্রীর সম্বন্ধটা এরকম, কারণ উভয় উভয়কে ভালোবাসে, এবং যে ঝগড়াটা হচ্ছে তো ভালোবাসার ঝগড়া, ভালোবাসা না এমন নয়, কিন্তু তার মধ্যে মান অভিমান কলহ ঝগড়া সবই হবে। আমি চাই বলে ওই রকম ভালোবাসার অবস্থাটা দেখুন কিরকম। রাধারানীর মতন অত ভালোবাসা কৃষ্ণকে কেউ বাসেনি, আর কৃষ্ণের মতন রাধারানীকে ওই রকম ভালোবাসা কেউ বাসেনি। কিন্তু দেখুন ভালো আছো না, একবার পরীক্ষা করে করো, আর আপনি কথা বলে মিথ্যা কথা বললো, পরশু চলে আসবো আমি, আর সেরেই অংশ ধনুর্যোগ্য আরম্ভ করেছে, নিমন্ত্রণ করেছি, না গেলে পরে একটা খারাপ ভাববে, আমাকে যেতে হবে। ভেতরের উদ্দেশ্য কিন্তু অনেক, কিন্তু কিছু বললো না। ভগবান নিজেও জানে আমি আর আসতে পারবো না কোনোদিন, আসবো না, তাহলে এরকম বললেন কেন? এরকম অবস্থা জগতের মধ্যে যদি কোনো স্বামী স্ত্রীতে হয় না, আত্মহত্যা করবে। এত ভালোবাসার পর আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আরে গেটটা খুলে দিয়ে দিলে মা, ওই কুকুর চলে আসছে, বলে কুকুর ঢুকে পড়লো সব। এটা একমাত্র ভগবান বলি সম্ভব, সম্ভব নয়, পারবে না, আত্মহত্যা করবে। স্বয়ং মহামায়া দুর্গা সেই আত্মহত্যা করবে গিয়ে। ভক্তি জগৎটা খুব বিচার, নিচার থেকে যখনই কেউ সরবে, ব্যাস অন্ধকার রাস্তায় ধারালো অস্ত্রের মধ্যে যদি কেউ চলে, তাই তুমি সাবধানে চলবে। উপনিষদের একটা শ্লোক আছে, তুমি জাগো, উঠো জিত, কারণ তুমি ভক্তিকে ঘুমিয়ে আছো, সংসারে খুব চেতন, ভক্তির আছে তুমি ঘুমিয়ে আছো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবেদত, তুমি উঠো জাগো, এবং তোমার প্রাপ্তির বিষয় কি এটা নির্বাচন করো, কি পেতে হবে, তোমার কি পেতে এসেছো এখানে তুমি। পুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম অবস্থা, যে সংসারটা অন্ধকার নিশিতা এবং দূরত্বয়া মানে দূর অতিক্রমণীয়া, অতিক্রম করা যায় না, দুর্গম অবস্থা, এই পথ অত্যন্ত দুর্গম। পুরস্ব ধারা, খুরের মতন ভাব, অতএব এখন যদি তুমি কোন রকম ভুল করে ফেলো, তোমার শুরু করে সংসারটা হচ্ছে অজ্ঞানের অন্ধকারে ঢাকা, ভগবান সম্বন্ধে জীব সম্পূর্ণ অচেতন, এবং সংসারের চিন্তা নিয়ে সে সবসময় ব্যস্ত। ভগবান সম্বন্ধে যতক্ষণ তার চেতনা না আসছে, ততক্ষণ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেই থাকবে, ভালো মন্দ, কখনো বাঘা কোন ঘোড়া গুল গেছে, কখনো রাত খাচ্ছে স্বপ্নের মধ্যে, আর স্বপ্নের মধ্যে এসব দেখে কখনো সন্তুষ্ট হবে, কখনো অসন্তুষ্ট হবে, কিন্তু দুটোই মিথ্যা। স্বপ্নের মধ্যে আপনি রাজভোগী খান, এটাও মিথ্যা, বাঘে আপনাকে তাড়া করেছে, এটাও মিথ্যা। পদে আছে বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল। বিষয়টাকে বিপত্তি মনে করতে, সম্পত্তি নয়, সংসারটাকে স্বপ্ন মনে
সত্য মনে হয়। সেই জন্য সনাতন গোস্বামী পরমাণিকটা নিলেন, এটা মিথ্যা। আমার প্রাইম মিনিস্টারই প্রধানমন্ত্রী ছেড়ে দিলেন বলে এটা মিথ্যা। ওই পরিস্থিতি আছে তো, সেই জন্য বলছি বিচার করতে হবে। যখন সদ্গুরু আশ্রয় করেছো, এবার তখনই তোমাকে বিচার আরম্ভ করতে হবে যে আমি সদ্গুরু আশ্রয় করেছি কেন, কি পাওয়ার জন্য, কিসের জন্য আমি গুরু আশ্রয় করেছি, কি পাওয়ার জন্যে। এবং যা পেলে আমাকে আর কোনো কিছু পাওয়ার জন্য কোনো আকাঙ্ক্ষা থাকবে না। যা পেলে, যা শুনলে আর আমার অন্য কোনো শোনার আকাঙ্ক্ষা থাকবে না, যাকে দেখলে আর অন্য কোনো দেখার আকাঙ্ক্ষা থাকবে না। এটা কি? নিয়ম পণ্ডিত মায়াবদ্ধ যুগের এই দুটো ঠিক আছে। এবং বিধি বিধি মার্গ অত জনে স্বাধীনতা রত্ন দানে বিধি মার্গ রত জনে স্বাধীনতা রত্ন দানে রাগমার্গে পড়েন। যে যত বিধি মার্গে ঠিকঠাক ভাবে চলবে তখনই সে রাগানুগা মার্গে ঢোকার স্বাধীনতা পাবে। বিধি না পালন করা পর্যন্ত যদি রাগানুগা ভক্তের অনুকরণ করতে যায় তার মতন সর্বনাশ আর কারো যাবে না। বিধি পালন করলো না, অথচ রাগমার্গে সাধুর অনুকরণ করে যাচ্ছে। বিধি বলতে শাস্ত্রীয় নির্দেশ, গুরুদেবের আদেশ নির্দেশ, এইগুলো বিধি। হ্যাঁ, এগুলো মেনে চলাটাই বিধি। মানে এটা করতে হবে, এটা বিধি, আর এটা করতে হবে না, এটা নিষেধ। শাস্ত্র, গুরুদেব, যেটা মানা করছে সেটা তোমাকে করতে হবে। এই দুটো তোমাকে ফলো করতে হবে। ভক্তির অনুকূল যাহা কার্যের শিকার, ভক্তির প্রতিকূল যাহা বর্জন অঙ্গীকার, এটা তোমাকে ফলো করতে হবে। সংসারে থাকো না তুমি, সংসারে থাকো কোনো অসুবিধা নাই, যা ঘটছে ঘটুক, ওটা তোমার প্রারব্ধ। আজকে আমাকে একজন গালাগালি করছে, আমাকে একজন আজকে মিথ্যা অপবাদ দিচ্ছে, কেউ মাছটা আসছে, আমার কেউ পয়সা দিয়ে করে নিচ্ছে, এগুলো তোমার প্রারব্ধ। ওগুলো যতটুকু পারো সমাধান করবার চেষ্টা করো, ঝগড়া বিবাদ করতে দিও না, সহ্য করে চলো, ভগবানের পাদপদ্ম মুখে রেখে সংসার করো, ব্যাস। কৃষ্ণের সংসার করো। কৃষ্ণের সংসার করো মানে কি? কৃষ্ণের আদেশ নির্দেশ দিয়ে চলো, গুরুদেবের আদেশ নির্দেশ দিয়ে সংসার করো, তাকে বলে কৃষ্ণের। আমার সুখ সুবিধা হলো না বলে আমার মন খারাপ হয়ে গেল, ওইটা সবসময় জন্য দেখা যাচ্ছে যে যেখানে গেলেও সুখ সুবিধাটা মিটবে ঠিক সেই দিকে ভক্তি মার্গ ছেড়ে দিচ্ছে। যেখানে গেলেও সুখ সুবিধাগুলো পূরণ হবে সেখানে জাগতিক জাগতিক, মানে যখন যেদিকে সুখ সুবিধার হাওয়া উঠছে ও তখন নিজেকে ঠিক সেখানে সেই হাওয়াতে চলতে আরম্ভ করছে। এই হচ্ছে এখনকার অবস্থা। নিজের সুখ সুবিধা পূরণ যেখানে হবে ও সেই হাওয়াতে চলবে, ওগুলো বলতে ধার ধারে না।
খুলে যেত সব পক্ষ থেকে আমি কীভাবে আর আপনি বলছি সেটা এখনকার সরকার কীর্তন করে সব ছুঁচোর কীর্তন যেসব কীর্তন করে সব ছুঁচের কীর্তন ছুঁচোর কীর্তন হাততালি যশ মান প্রতিষ্ঠা পাওয়ার জন্যে কীর্তন করে সব বাপরে বাপ কি চিৎকার গলা ফেটে যাচ্ছে কত রাগ রাগিনী বাপরে বাপ শুধু একটু হাততালি পাওয়ার জন্য যশ মান প্রতিষ্ঠা পাওয়ার জন্য এতটুকু তার মধ্যে কোনো ভাব নাই কোনো সত্যতা নাই ঢুকবার বলে সেগুলো এইগুলোর মধ্যে ঢুকবা না কখনো একমাত্র গুরু বৈষ্ণব ভগবান যাতে সুখী হবে সেই বিচার করে তোমার আচার ব্যবহার কথা বলা চলা বলা দেওয়া নেওয়া করবো তোমার নিজের সুখ সুবিধা খুঁজতে যাবে না কখন তুমি অসুবিধা পড়ে যাবে সুখ সুবিধা তো পাবাই না কোনো কালে যতই খুঁজে তুমি মধ্যেখান থেকে তুমি অসুবিধা করতে পারো তোমার নিজের কোনো সুখ সুবিধা খুঁজতে যাবে না কখন গুরু বৈষ্ণবের কিছু সুখ সুবিধা হবে সেটা দেখো গোবিন্দ বছর দেখি মহাপ্রভু সেবার জন্য খোলাগুলো পাবে রাজমন্ত্র আসতে পারছে না বহু সুখের জন্য এটা করেছে যে এবার আর যেতে পারছে না কারণ এখন আমি যাবো আমি নিজে খাওয়ার জন্য এখন আর যাওয়া যাবে না কিন্তু আমি তখন এসেছিলাম প্রভু সেবা করার জন্য তখন আমি এটা করতে পারি বিধি লঙ্ঘন করতে পারি প্রভুর সেবার জন্য ভগবানের সন্তুষ্টির জন্য বিধি লঙ্ঘন করা যায় কিন্তু নিজের সুখের জন্য বিধি লঙ্ঘন তাহলে প্রভু ওইখানে যায় এবার আরম্ভ হবে।